কত কিছু দাওয়াতই তো আমরা পাই, কিন্তু সামার টাইমে যদি কেউ আপনাকে এভাবে বলে যে চলো একটু লেকের পাড় থেকে ঘুরে আসি, বিষয়টা কেমন হয় বলেন তো? ঘুরতে তো যাবই, সব কিছুই বলছি, তবে কিছু কাজও শেষ করতে হবে। তো আমার এখানে একটা পার্সেল এসেছে। আগে আমি দুপুরবেলা বের হয়েছিলাম গরমে, মনে হচ্ছিল একটু মি টাইম স্পেন্ড করি, কারণ সব কিছুরই দরকার আছে জীবনে। চলে আসলাম, তারপরে আমি আমার পার্সেলটা নিলাম। ছোট্ট দুইটা জিনিস, কিন্তু জানি এক গাদা বড় একটা ব্যাগ দিবে, যেটা নিতে খুবই মেজাজ গরম হবে। যাই হোক, অপেক্ষা করলাম। পার্সেল নিতে আমার অনেক ভালো লাগে, তবে পার্সেল খুলতে আমার ভালো লাগে না। বাসায় আসার পরে আমার পার্সেলটা প্রায় কয়েকদিন পরে থাকে, তারপর আমি খুলি। অনেকের পার্সেল লেট করে খুললে আমি আসলে দুঃখিত। আমার নিজের যে কোনো জিনিস, অনেক কাপড় চোপড় কিছু আসলে আমি সাথে সাথে কখনোই খুলি না। হয়তো শুনে বলতে পারেন যে বানিয়ে বলছি, না আসলে আমি একটু বানিয়ে বলছি না। খুব প্রয়োজনীয় জিনিস না হলে সেটা হয়তো কিছুদিন পরে থাকে, তারপরে আমি সুন্দর করে বসে কফি নিয়ে বা চা নিয়ে একদম আলোতে বসি, তারপরে আরাম করে পার্সেলটা খুলি। যাই হোক, এখন চলে যাচ্ছি আরেকটা পার্সেল রিসিভ করতে। মানে বের হলে দুনিয়ার কাজ। কাজটা শেষ করে আমি রেডি হয়ে বের হয়ে পড়েছি, লেকের পাড়ে যাব। একটু সামার টাইম, মি টাইম। মি টাইম বলা যায় না আসলে, এটা হচ্ছে আওয়ার টাইম। আমির আপু হঠাৎ করে আর কি বললো যে চলো দিশা কোথা থেকে একটু ঘুরে আসি। আমিও আর না করলাম না, কারণ সামার টাইমে আসলে এরকম দাওয়াত কিন্তু সহজে পাওয়া যায় না। অনেকে ফ্যামিলি টাইম স্পেন্ড করে, ফ্রেন্ডস বা কিছু, কিন্তু হয় না এরকম যদি আপনার পছন্দের কোনো মানুষ যার সাথে কথা বলতে ভালো লাগে, ঘন্টার পর ঘন্টা কাটাতে পারেন, এমন কেউ যদি হঠাৎ করে বলে যে চলো একটু লেকের পাড়ে যাই, ঘুরে আসি, তোমাকে কিচ্ছু নিতে হবে না, আমি সব কিছু নিয়ে যাচ্ছি, ক্যারি করছি, এই জিনিস তো আমি কখনোই ছাড় দিব না। চলে আসলাম অসম্ভব সুন্দর একটা জায়গা। গোথেনবার্গে আসলে অনেক অনেক লেক আছে, খুব সুন্দর সুন্দর। অনেকেই জানতে চেয়েছেন লোকেশনটা কোথায়, আমি লোকেশনটা অবশ্যই কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনারা গোথেনবার্গে যারা আছেন ঘুরে আসতে পারেন। আর দুপুরের টাইমে গেলে আরও ভালো লাগে, কারণ একটু বিকেল হয়ে গেলে কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাসটা আসে। আমরা যখন গিয়েছিলাম রোদ ছিল, খুব ভালো লাগছিল ওই টাইমটা, আসলে একটু গরম গরম ছিল, আমি তো অনেক এনজয় করেছি। হুট করে প্ল্যান তো, আপু তো তাও অনেক কিছু ভাজা পোড়া নিয়ে এসেছে, কিছু খেলে কিন্তু ভালো লাগে। লেকের পাড়ে আসতে শুধু গল্পতে কিন্তু পেট ভরে না, কিছু খেতেও হয়। মানে হচ্ছে আপনার মুখটাকে একটু ব্যস্ত রাখতে হবে আর কি। ফ্রুটস আমার সবচেয়ে পছন্দের, আর আপু আমার সবচেয়ে পছন্দের জিনিসগুলোই নিয়ে আসছে এখানে। অ্যাপল, পাইনঅ্যাপল, সরি অ্যাপেল বলছি, ম্যাঙ্গো। আর সব ফ্রুটসই ছিল। আর পাইনঅ্যাপল আমার অনেক পছন্দ, এই গরমে পাইনঅ্যাপল খেলে তো আরও মজা লাগে। বসে বসে প্রকৃতিটা দেখছিলাম। আসলে হয় না, মনটাই ভালো হয়ে যায় আপনি যদি এরকম নদীর পাড়ে বা যে কোনো জায়গায় যাবেন, যে দেখবেন কখনো যদি অনেক ভারী মনে হয় নিজের মনটা, যে ভালো লাগছে না, কোথায় যেন একটা বিষণ্ণতা কাজ করছে, কিন্তু জানি না কারণটা কি, চলে যেতে পারেন যে কোনো একটা সুন্দর জায়গায়, একদম প্রকৃতির কাছে, প্রকৃতির পাশাপাশি। আপনি খালি পায়ে হাঁটেন, ভালো লাগবে। বিশ্বাস করেন, মনটা একদম ফুরফুরে হয়ে যাবে। খুব সুন্দর সময় কাটিয়েছি, তারপর একটু ভ্লগের জন্য টুকিটাকি ভিডিও করেছি। আর এই যে পাখি, মানে ওদের নাচানাচি দেখে আরো ভালো লাগছিল, সেই সাউন্ডটাও অসম্ভব সুন্দর ছিল। জীবনে অনেক সুন্দর জায়গা দেখেছি, ঘুরেছি নানান দেশে, নানান জায়গায়। আলহামদুলিল্লাহ, প্রতিটা জায়গায় একটা থেকে একটা সুন্দর। সবচেয়ে একটা বড় ব্যাপার কি, আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিস তার নিজস্ব একটা সৌন্দর্য বহন করে। আলহামদুলিল্লাহ, যেখানেই যখনই গিয়েছি, যার সাথে গিয়েছি, আমি সবসময় মুগ্ধ হয়েছি। আর সেই মুগ্ধতা নিয়ে এখন বাড়ি ফেরার পালা। চলে আসলাম আমরা গাড়ির কাছাকাছি, এখন হচ্ছে সবকিছু গুছিয়ে যেতে হবে। ছোট্ট একটা ট্রিপ, ছোট্ট একদম সাডেন প্ল্যান, খুবই ভালো ছিল, খুবই সুন্দর রিল্যাক্স একটা টাইম কাটিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আমিন আপুকে, অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আমাদের সাথে কিন্তু আমাদের ছোট্ট আয়ানও ছিল, ও আমাদেরকে সময় দিয়েছে, এনজয় করেছে। দেখা হবে পরবর্তী ভ্লগে। আল্লাহ হাফেজ।